এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। দ্য নেশন অফ ফার্দার এভরি কান্ট্রি। সো জাস্টিস যদি তৈরি হয়, আপনারা দ্রুত এখন যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ মাঠে আছে, র্যাব মাঠে আছে, সকলকে অবহিত করুন এবং এই মব জাস্টিসকে আপনারা বন্ধ করুন। দেখেছি তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান। তো মৃত্যুর আগে তোফাজ্জলের শেষ কথা কী ছিল? তোফাজ্জলকে এক প্লেট ভাত খাওয়ার আসল রহস্য ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে। তো বেশি দেরি না করে চলুন আমরা সরাসরি সেই ভিডিওগুলি দেখে আসি, তারপর ভিডিওর শেষে কথা বলছি। আমরা যুগে যুগে আমাদের শান্তি ও কামনায় হযরত আদম আলাইহিসসালাম থেকে আজকের এই দুনিয়াবি আমরা গন্ধম ফলের সেই ভুলের শয়তান মানবতার কল্যাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যিনি একমাত্র নবী ও রাসূল, যার মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা, এই বাণীটা আমার বলার অধিকার আছে, কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না। আমি বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিক জন্ম না হইলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হতো না, এমনও মতবাদ আছে। কাউকে আমি ছোট করে নাই। বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান, বৌদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয়, রাষ্ট্র ভেদাভেদ নয়, বর্ণ ভেদাভেদ নয়। আজকের আমরা যে দেশকে সুদ ঘুষ মুক্ত রাখতে চাই, সেখানে একটা রাষ্ট্রের প্রধান, যিনি দীর্ঘদিনে তাদের কালিমা লেগে এসেছে। আমরা কোনো রাষ্ট্রনায়ককে একবার নয়, আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই। ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না। আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব, কোনো অর্থনৈতিক লস হবে না। এই দেশ আমার, এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে। আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেখবো না। বঙ্গবন্ধু সহ জিয়াউর রহমান, এরশাদ, কাউকে খাটো করে দেখবো না। আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখান থেকে শপথ করি, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দল এবং আমরা বাঙালি চেতনার প্রেক্ষা, বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনা সকল ধর্মের সাথে এই দেশের গণতন্ত্রের মানসকন্যা নামে খ্যাত এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি আজকের পালিয়ে গেছেন, কথাটা ভিন্ন। তিনি তার রিফিউজি হিসাবে ইন্ডিয়ায় আছেন। তিনি এই দেশের তার আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন। যদি নির্দোষ হন, তাকে আমরা হাসি মুখে বরণ করবো এবং যদি দোষী হন, তার বিচার আমরা দাবি করি। এই আশাবাদ ব্যক্ত রাখে আমরা কোথাও পালাওন দেখি না এবং উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন। ওনাকে আমরা সচেতন সম্মান করেছি। আমরা আজকের ওনাকে যতটা ঘৃণা করি, ততটাই আবার সম্মান করতাম। আবার ওনার কাজের মাধ্যমে উনি যদি আবার এই বাংলাদেশের মাটিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে জাতির পিতা, আমরা যদি ইসলামিক জাতির পিতা হই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বাঙালি চেতনার, বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার সর্বাধুনিক পাকিস্তানেও আমাদের জাতির পিতা আছে, ইন্ডিয়া আছে, সারা পৃথিবীতেই আছে। অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। দ্য নেশন অফ ফার্দার এভরি কান্ট্রি। সো আমাদের জাতির পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। আমরা যদি বাঙালি চেতনায় মানি, কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা বঙ্গবন্ধুকে মানি, এটাই স্বাভাবিক। এর কোনো ব্যতিক্রম নাই। ও বঙ্গবন্ধুর ছবি আছে। আব্বা আম্মা নাই। আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর। হ্যাঁ, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার। তারা সরাসরি এই ঘটনার সাথে যুক্ত ছিলেন, এরকম ছবি আমাদের কাছে আছে, ভিডিও ফুটেজ আছে এবং তাদেরকে আমরা ক্রস চেক করেছি যখন ফেস টু ফেস হয়েছে এবং তার ভিত্তিতেই তাদেরকে শনাক্ত করে নিশ্চিত করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। এই অপরাধের সুষ্ঠু বিচারের জন্য সুচারুরূপে সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করা। আমার যে ফোনটা হারাইছে, দেশে কোথাও মব জাস্টিস যদি তৈরি হয়, আপনারা দ্রুত এখন যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ মাঠে আছে, র্যাব মাঠে আছে, সকলকে অবহিত করুন এবং এই মব জাস্টিসকে আপনারা বন্ধ। কিছু গণমাধ্যমে আমরা দেখেছি তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী। আমি পিটাইছি, ওই ভিডিওটা একটু দেখ। তারা ওই যে খাওয়ানো হয়েছে বা পরও মারা হয়েছে, এগুলো আমি ভাই কিছু জানি না। আমার নাম জালাল, পদার্থবিজ্ঞান বিভাগ 18-19 সেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমার হল হচ্ছে ফজলুল হক মুসলিম হল। তো
এ হলো যখন আমি উঠি 2019-এর দিকে, তো আসলে প্রথম বর্ষে যা হয় যে আমাদের শিক্ষার্থীদের কোনো সিট থাকে না, তো ওই অনুযায়ী আমরা মানে চলছি আর কি, যেটা ধারা। কিন্তু ওই সময় আমার মানে আমি যে রাজনীতিতে ইচ্ছা করে আসি না, এটা আমি ক্লিয়ার করতে চাইছি প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, যেটা যে ক্লিয়ার করতে চাইছি, মানে অবশ্যই ক্লিয়ার করাও আছে যে আপনি যদি হলে খোঁজ নেন, যদি কেউ যদি আমার এলিগেশন দেয়, তো আমি তাকে অনুরোধ করবো যে হলে আসেন, হলে খোঁজ নেন, যেমন জুনিয়ররা জানে কিনা বা সিনিয়ররা জানে কিনা যে আমি কোনো অপরাধ করছি কিনা। আর 16 জুলাই আমি পদত্যাগপত্র জমা দিই। পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু ওই যে আমার রুমমেট, তারপর হচ্ছে জুনিয়র, ডিপার্টমেন্টের জুনিয়র, এরা বললো যে ভাই আপনি যদি পদত্যাগ করে দেন আমরা সেন্ট্রালের ইনফরমেশন পাবো না, যার কারণে আমি মনে করেন যে আগে পদত্যাগ করি নাই। তো তারপরে 3টা ব্ল্যাক আউট হয়ে যায়। তারপরে যখন আমি টাঙ্গাইল পৌঁছাই, তারপর 16 জুলাই আমি পদত্যাগপত্র দিই। তখন ওই দিন আমরা ফোন দিয়ে মনে করেন যে থ্রেট, যে আমার খুন করবে, টিএসসিতে ঝুলিয়ে রাখবে, এই সে অমুক তমুক। কারণ 308 জনের মধ্যে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে সেন্ট্রালের গ্রুপ থেকে মানে লিভ নেওয়া হয়েছে, মানে 308 জনের মধ্যে একজন, যে মানে যে সব কিছু জানতো আর কি ওই ইয়ার। তো কালকের যে ঘটনা, এটা হচ্ছে যে আমাদের আর আমার যে হয়ে তোলা হয়েছে, এটা তো মানে ভ্যালিডিটি দিয়ে তোলা হয়েছে, কারণ পুরো হল বসছিল, হল বসার পরে কর্মকাণ্ড দেখা, আমার পদত্যাগপত্র দেখা বা আমি কী করছি ওই সময়, এগুলো দেখে তারপর হলে উঠেছি। তো কালকে যখন আমাদের হলে যে একটা ফেস্টিভ হচ্ছে, যে মানে 2 মাস উপলক্ষে আর করবে, মানে গরু জবাই করবে, আর হচ্ছে ক্রিকেট, ফুটবল, এগুলো আয়োজন করছে। তো আমি একটা ফুটবল টিমের ওনার, আরেকটা হচ্ছে ক্রিকেট টিমের খেলোয়াড় আর কি। তো ক্রিকেট টিমের যে সময় খেলা সন্ধ্যা 7টায়, আমি তার আগে মানে বিকেলের দিকে ওঠার পরে আমার রুমের এক বন্ধুরে নিয়ে আমি হচ্ছে ওই আমাদের মেইন গেটে যাই। মেইন গেট থেকে আসার সময় মাসুদ ভাই ফার্মেসি সাথে দেখা হয়, ভাই বলতেছে যে 7টা ফোন চুরি হয়েছে। তো পরে আমি ওইখানে ধারাভাষ্য যারা দিচ্ছিল তাদের কাছে যাই, যে আসলে কী হয়েছে। বললো যে হ্যাঁ ভাই 7টা ফোন হারানো গেছে, এইটুকু আমি জানি ওই পর্যন্ত। তারপর মেন বিল্ডিংয়ে চলে আসি। তো মেন বিল্ডিংয়ে আসার পরে তো আপনার হচ্ছে যে আবার আমি যাই হচ্ছে 2009 আমার পুরাতন যে রুমটা ছিল, ওখানে তানজিন ভুটানেই থাকে। তো আমার রাত্রে ফুটবল টিম ছিল, যে ফুটবল খেলা, তো ওই কারণে ওইখানে যাওয়া। তো ওইখান থেকে আসার সময় আমি হচ্ছে যে সময় আমাদের সৃষ্টি রানিংয়ের সামনে, তখন থেকে যে আমাদের ডিপার্টমেন্টের একজন স্যার আলমগীর কবির স্যার, আর হচ্ছে আমার ব্লকের যে স্যার মাহবুব স্যার আমার বন্ধুরা দিয়ে ফোন দিয়েছিলেন যে আমি অ্যালট নেই কেন এখন, মানে আমি অ্যালট নিতে পারিনি এখন আর কি। পরে স্যারা বলতেছে জালাল কিছু জানো, এখানে কোশ্চেন আসতেছে যে স্যারা আমার কেন ডাকলো। ওখানে আমার 18-19 সেশনের কেউ ছিল না, সিনিয়র কেউ ছিল না। দ্বিতীয়ত হচ্ছে যে মানে আমার ডিপার্টমেন্টের স্যার ছিলেন, যিনি আমাকে চিনেন, আর স্যারদের সাথে কোনো দিন বেদবি করি না যে স্যার আমার চিনবেন না, এরকম জিনিসটা। বললো যে জালাল কিছু জানো না? স্যার জানি না। তো ওই চোর নাকি ধরছে, পরে পিটানো হয়েছে, জানি না তো স্যার। আচ্ছা চলো যাই। পরে গেলাম, যাওয়ার পরে ভিতরে গেলাম, সেটা হচ্ছে দক্ষিণ ভবনের গেস্ট রুম, যেটা ফার্স্ট ইস কিন্তু জানি না যে তার কখন ধরা হয়েছে, এটা জানি না, আমি কিছু জানি না। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে মানে পায়ে ব্লিডিং হচ্ছে। তো ওই সময় আমি স্যারদের বললাম যে স্যার প্রক্টোরিয়াল টিমে ফোন দিয়েছিলেন? স্যার বলতেছে হ্যাঁ দেওয়া হয়েছে, আসতেছে। পরে যে সময় মেন বিল্ডিংয়ে নিয়ে আসা হয়, স্যার বললো যে মেন বিল্ডিংয়ে নিয়ে চলো। তো মেন বিল্ডিংয়ে আসার সময় আমি দেখি যে এই জায়গায় মানে প্রক্টোরিয়াল বডিও আছে। তো আমি ভিতরে যাই, তো স্যারের বাইরে দাঁড়ানো, তখন স্যারের বলতেছে জাল দেখো যে পোলাপানটা না মারে, মানে যেহেতু মারা হয়েছে, ব্লিডিং হয়েছে, তারপর যে তারা এই যে খাওয়ানো হয়েছে বা পরও মারা হয়েছে, এগুলো আমি ভাই কিছু জানি না। আমি যেটা বলতেছি একদম লাস্ট স্টেজের কথা। তো ওই সময় আমি ঢুকার পরে যে আমার ছবি তুলে, মানে যাই হোক ইন্টারন্যাশনাল 2টা ছবি আসছে ওই জায়গায় আমার। যে একটা হচ্ছে আমি একটা লাঠি তুলতেছি, মানে লাঠির মধ্যে ধরে রাখছি মাটির সাথে, আরেকটা হচ্ছে যে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি। এখন দাঁড়িয়ে রয়েছি ওই জায়গায় যে সময় ছিলাম, ওরা হচ্ছে আমি ঢুকার পরে 12 থেকে 14টা নাম্বার ওরা জিজ্ঞেস করেছে, মানে প্রথমে ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আসলে ফোন নিছো? ফোন নিছি 7 জনের কাছে আছে। তারপর হচ্ছে 12 থেকে 14টা নাম্বার দিয়েছে, ও সঠিক নাম সহ 2-3বার মুখস্থ বলেছে, 2-3বারের মুখস্থ বলছে, বিভিন্ন ফোন থেকে ফোন দেওয়া হয়েছে। এবং ওইখান থেকে বলছে যে পাগল। তো তোফাজ্জলের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি হয়েছিল। তো এই ঘটনাটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।